প্রতি বছর ঈদ এলেই বাড়ে নতুন টাকার চাহিদা, যে কারণে ঈদ ঘিরে বাজারে 15 থেকে 20 হাজার কোটির নতুন নোট সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে অন্তর্বর্তী সরকারের আমলে আহসান মনসুরের গভর্নর বন্ধ করে দেন সরবরাহ ব্যবস্থা, যা এবারও বহাল রেখেছেন মুস্তাকুর রহমানের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক। কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, সক্ষমতার চেয়ে চাহিদা বেশি আর কাগজ সংকটে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। মুখপাত্র যখন এমন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনও বাংলাদেশ ব্যাংকের গেইটের 50 গজের মধ্যেই দেদারসে বিক্রি হচ্ছে নতুন নোট। গত বছরের চেয়ে এবার বিক্রেতার সংখ্যাও কয়েক গুণ বেশি। রাজধানীর গুলিস্তানেও প্রতি বছরের মতো নতুন নোট সাজিয়ে বসেছেন অর্ধ শতাধিক দোকানি। তবে এবার নোট সংগ্রহ করতে এসে খালি হাতে ফিরছেন অনেকেই। পেছনের কারণ হিসেবে বলছেন উচ্চ মূল্যের কথা। তবে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বাড়তি দামেও কিনছেন কেউ কেউ। বছরের ব্যবধানে নতুন নোটের মূল্যের এত তফাৎ কেন? বিক্রেতার সহজ জবাব, কিনতে হচ্ছে বাড়তি দামে। অভিযোগ উঠেছে কালোবাজারে নতুন নোট সরবরাহে জড়িত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটা অংশ। মুখপাত্র বলছেন, এর পেছনে যারাই জড়িত তদন্ত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাধারণ মানুষ কালোবাজারে নয়, নতুন নোট সংগ্রহ করতে চান ব্যাংক থেকে। সেই চাহিদা পূরণ করবে কেন্দ্রীয় ব্যাংক, এমনটি প্রত্যাশা ঈদের নারীর টানে বাড়ি ফিরতে চাওয়া মানুষের।